আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনার দিন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের উষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন। এদিন জাতিকে মেধাশূন্য করতে শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবীদের নৃশংসভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকালে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে নানা কর্মসূচিতে রাজশাহীতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। আজ সকালে রাজশাহী মহানগরীর কোর্ট শহীদ মিনারে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসন শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যথাযথ মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৬:৩০টায় বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৮টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগেও যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এ সময় রাশিকের সচিব মোবারক হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শহীদ ছাত্রদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিসমূহে প্রধান অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন ও চলতি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ রোকনুজ্জামান। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন। জুলাই গণহত্যায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আজ বিকেলে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন। ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের আন্দোলনে রাজশাহী বিভাগে শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, ২৪-এর গণহত্যায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে আমরা বিন্দু মাত্র ছাড় দিব না। পরিচয় তার যেই হোক, হোক পুলিশ, হোক আর্মি, হোক বিজেপি, হোক যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, পরিচয় যেই হোক, এই পরিচয়গুলো আমাদের কাছে মুখ্য নয়। তার বিরুদ্ধে যদি ভিডিও, তার বিরুদ্ধে যদি ছবির সরাসরি ডকুমেন্টের পরিচয়গুলো থাকে, তার একমাত্র পরিচয় আমাদের কাছে সে একজন খুনি, সে একজন হত্যাকারী। ৭১ সালের পর শেখ মুজিব দেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিলেন মন্তব্য করে তিনি বলেন, এখন থেকে যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে সমতা ও মর্যাদার। ওই শেখ মুজিবুর রহমান ১৯৭১-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে। ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে
বাংলাদেশে ফিরিয়ে দিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান। জিয়াউল গনি সেলিম, জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। পাবনার ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেঁয়াজের বাল্ব উৎপাদন বিষয়ক কৃষক কিষানী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ ঈশ্বরদী উপজেলার মামনি কৃষি খামারে এই আয়োজন করা হয়। বগুড়া বিএআরআই মশলা গবেষণা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিএআরআই গাজীপুরের পরিচালক ড মুন্সী রাশিদ আহমদ। বগুড়া বিএআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জুলফিকার হায়দার প্রধানের সভাপতিত্বে বক্তব্য দেন ঈশ্বরদী বিএআরআই ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড মোহাম্মদ সালেহ উদ্দিন ও কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 9.7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 84%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা41 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা10।